বাবু গুড নাইট। গুড নাইট। বলছি এই মেয়েটা তোকে কি বললো? কই কিছু না তো। হ্যাঁ তুই হতি বাড়ির জগতের জন্য এমএলএ, কিন্তু এই বাড়ির ঘরের এমএলএ কিন্তু আমি, মনে রাখিস। সেটা তো আমি জানি। তাহলে বল ওই মেয়েটা কি বললো? হ্যাঁ মা, কিছু না তো। নাটক করবি না। গুড নাইট না কি বললো না? আরে বাবু গুড নাইট না, গুড নাইট। আমি জানি ওর মানে কি। তা গুড নাইট বলছিস কেন? দেখ অত নাকর ফাকর করবি না। আমি জানি তুই চাঙল ছাপা এমএলএ। হ্যাঁ আমি মাধ্যমিক পাশ করেছি। মট করে একটু বেড়ে গেছে, একটু ভুলে গেছে, তো কি হয়েছে? ও তাই নাকি? বলছি মাধ্যমিক যখন পাস করেছিস আমার এখানে কটা ফর্ম আছে, ভর্তি হবে, একটু ভরে দিস তো। এসব ফাও কাজের জন্য আমার সময় নেই। বাড়ির কাজকর্ম করে আমি পাচ্ছি না, আর বলতেছে ওনার ফর্ম ভরে দাও। বলছি কি বউ, তোর একটা বুদ্ধি দেবো, তুই যদি রাজি হস তাহলে তোরই লাভ হবে। কি বুদ্ধি বল দেখি। এই যে কেবল দুটো মেয়ে আসলো না, ধুত্তরি দুটো বউ আসলো না, হ্যাঁ তা কি হয়েছে? বলছি আমাদের বাড়িতে 2-3টে রুম খালি আছে, এদের যদি একটা রুম দেওয়া হতো তাহলে কেমন হতো? হ্যাঁ আমি পোড়ামুখ মিনছে, আর একবার এই কথা মুখে আন, দেখ তোর এখন জিপ টেনে ছেড়ে নেবো। ও মা, এ কি কথা? পোড়ামুখ মিনছে, এখন আমার আর পছন্দ হচ্ছে না। এখন পরের বউটি এখন ঘরে উঠবে। হ্যাঁ কত বড় সাহস দেখেছো? আমি এখন বাড়ি ফোন করে বলছি। আর তুই ও এমন ভাবছিস কেন? আমি কি বলতে চাইছি সেটা বুঝার চেষ্টা কর। তোর মনে মনে কি শয়তানি আমার জানা। হ্যাঁ এখন তুই এই দুটো বউটি বিয়ে করতে চাস, এই ঘরে উঠতে চাস, তাই না? ও মা, আমি আবার কখন বললাম? তোর মনে মনে শয়তানি আমি জানি সবই। আমার কথাটা বুঝার চেষ্টা কর বউ। এই তুই সকাল থেকে উঠোন কুড়োস, মাজা ব্যথা হয়ে যায়, ঘরের কাজ বাজ করতে করতে তোর হাত পা চাবায়। তার জন্য বলছিলাম এই বাড়ি যদি আরো 2জন থাকতো কাজের লোক হিসাবে তাহলে কেমন হতো? কাজের লোক হিসাবে মানে? ও মা, কালকের থেকে তো ওরা আমার দুটো অ্যাসিস্ট্যান্ট, সকাল 10টায় আসবে আর বিকেল 5টায় যাবে। তা যদি এখানে সকালে থেকে যেত, রাতেও থেকে যেত, তোর কাজকর্মের সুবিধা হতো। তোর মনে মনে কি শয়তানি আমার জানা। ও মা, তুই এমন ভাবছিস কেন? দেখ এই তুই এমএলএ হয়েছিস, তার পিছনে পুরোপুরি আমার বাবার হাত আছে। এটা ছিল আগে ভিখারি, ভিক্ষা করে করে আমার প্রেমে ফাঁসিয়েছিস, তারপর আমার বাবার টাকা লুটমার করে তুই এমএলএ হয়েছিস, আমি জানি না। ও মা, এসব কথা কেউ বলে নাকি? সবাই শয়তানি করেছিস কি না? বুঝেছিস তোর ওই এমএলএর পদ থেকে নামাতে আমার 2 মিনিট সময় লাগবে না, মনে রাখিস। আরে বউ, তুই শুধু শুধু রাগারাগি করছিস কেন? আমি তো তোর ভালোর জন্য বলছিলাম। তোর যখন পছন্দ না তখন আর আমারও পছন্দ না। মনে থাকে জানো, কোনো মেয়ে ছেলের দিকে কোন নজরে তাকাইছিস না তোর চোখ গেলে দেবো। ও মা, তুই কি কথা বলিস? আমি অন্য কারোর দিকে কোনোদিন তাকাইছি? মনে রাখিস, তাকাইছিস তো সেদিন তোর শেষ দিন, মনে রাখিস। আর ওইসব মেয়ে ছেলের বলে দিবি গুড নাইট, গুড মর্নিং, এসব কিছু চলবে না এই বাড়ি। আবার বলে গুড মর্নিং। দেখ আমি মাধ্যমিক পাস। জানি জানি, হয়েছে। ঢ্যামনাগিরি আমি দেখাবো। চ্যাটের এমএলএ হয়েছে, কিছু পড়াশোনা জানে না। দুটো চারটে ছেলে পেলে রাখবে কাজে, তা না মেয়ে ছেলে কাজে রাখবে। কত বড় শয়তানি আমি এখন বুঝতে পারছি না। কোনোদিন আমি দেখি তোর কি মতলব, সেদিন দেখবি তোর বেলুন দিয়ে ভালো করে তোর একদম শিলবাটা করে দেবো। বউটা শুধু শুধু আমার উপর সন্দেহ করে। ভাবছিলাম এমএলএ হয়েছি, 2-3টে বিয়ে করবো, সুখের সংসার করবো। তা বাড়ি যে ঢের নিয়ে আছে না, ও কোনোদিন হতে দেবে না। আর ওর বাপ যা সে না, কেন আমার পুরো মার্ডার করে দেয়। দরকার নেই বাবা। হ্যাঁ বউ, বলছি একটু চা দে না। এমএলএ গিরি অন্য জায়গায় দেখাবি, বাড়ি চা খেতে হলে বানাই খাতে হবে। দরকার নেই, চা খাবো না। বাইরে হতে পারি আমি এমএলএ বীরেন দত্ত, কিন্তু বাড়ি হচ্ছে আমি একটা কুকুর, মানে একদম ডাকি কুকুর। ভাবো বউ যা বলবে তাই শুনতেই হবে, না শুনলে আবার জ্বালা আছে। এমএলএর পর যে কোনো সময় খালি হয়ে যেতে পারে। যাই মোড়ের দোকানটা 1 কাপ চা খেয়েছি, বৌদির সাথে দেখা হয়ে যাবে না।